মা মেয়ে। একদিন মা খাদিজা আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, স্বামী জান্নাতের সর্দারিনীকে। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ও খাদিজা, জান্নাতের সর্দারিনী তুমি কি জানো না? জান্নাতের সর্দারিনী হলো তোমার পেটের মেয়ে ফাতেমা। কোন সুবহানাল্লাহ। এবার খাদিজা আল্লাহর নবীকে বলে, আমি মা হয়ে সর্দারিনী হতে পারলাম না, কিন্তু আমার পেটের মেয়ে হয়ে জান্নাতের সর্দারিনী হলো, এটা আবার কেমন কথা? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও খাদিজা রে, কত বছর বয়সে তুমি মুসলমান হয়েছো? বলেন, আমার তো আপনার সাথে বিয়েই হয়েছে 40 বছর বয়সে। তারপরে আপনি নবুয়তি পেয়েছেন, মানে 55 বছর বয়সে। 55 বছর বয়সে আমি মুসলমান হয়েছি আপনার হাতে। আল্লাহ নবী তখন বললেন, ও খাদিজা, স্ত্রী প্রাণের বিবি রে, এবার বলো তো তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে মুসলমান হয়েছে? মা খাদিজা ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, ফাতেমা জন্মসূত্রেই মুসলমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তাহলে বলো, যে জন্মসূত্রে মুসলমান সে সর্দারি না হয়ে 55 বছর বয়সে মুসলমান হচ্ছে, সে কেমনে হয়? নাকি কোন? এজন্য মা বোনেরা একটু কান লাগায় শোনেন। এবার আল্লাহর নবীকে খাদিজা ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, কেন কি আমল করে আমার মেয়ে জান্নাতের সর্দারিনী হলো জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও খাদিজা রে, এবার বলো তুমি কত বছর বয়স থেকে পর্দা শুরু করেছো? মা খাদিজা ডাক দিয়ে বলেন, আমি তো অনেক বয়সে পর্দা করা শুরু করেছি, অনেক ব্যবসা বাণিজ্য করেছি। আপনার সাথে বিবাহের আগে ইসলাম যখন কবুল করি নাই, তখন আমি ব্যবসা বাণিজ্য, আমার চেহারা অনেকেই দেখেছে, আমার চেহারা, আমার মুখ অনেকেই, অনেক পুরুষ দেখেছে। আল্লাহর নবী খাদিজাকে বলেন, ও খাদিজা, এবার বলো তোমার পেটের মেয়ে ফাতেমার চেহারা কয়জন দেখেছে? মা খাদিজা ডাক দেয়া বলে, আমার মেয়ে ফাতেমার চেহারা তো দূরের কথা, ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু তার চেহারার শরীরের গঠন, এই সমস্ত আকৃতি পর্যন্ত কোনো পুরুষ আজ অবধি দেখে নাই। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বললেন, তাহলে দেখো কেমন পর্দা করার কারণে তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি হয়েছে, জান্নাতের সর্দারিনী হয়েছে। কেমন পর্দা করার কারণে, কেমন পর্দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, একটু সংক্ষেপে আপনাদের শোনাবো। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলতেছেন, ও প্রাণের স্বামী, আল্লাহ নবীর ইন্তেকালের পর যখন 6 মাস হয়ে যায়, 6 মাস পরেই মা ফাতেমা দুনিয়ার থেকে ইন্তেকাল করেন। যখন আল্লাহর নবী মারা যাওয়ার 6 মাস হয়ে গেল, মা ফাতেমার স্বামী আলীকে ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, দুনিয়াতে আর বুঝি আমার বেশি দিন বাকি নাই। এই দুনিয়া ছেড়ে মনে হয় আমার ওই কবর জগতে চলে যাওয়া লাগবে। এবার আলীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও প্রাণের বিবি, এটা তুমি কি বলো? 6 মাস আগে আমার হাসান হুসাইনের নানা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর হাসান হুসাইন কেন্দে কেন্দে পাগল হয়ে যায়, নানা বলে আর কাউকে ডাকতে পারে না। এই 6 মাসের ব্যবধানে যদি তুমি ফাতেমা চলে যাও, আমার হাসান হুসাইন বড় এতিম হয়ে যাবে রে ফাতেমা। এটা তুমি কেমন কথা বলো? আবার হাসান হুসাইনকে কে দেখাশোনা করবে? মা ফাতেমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, সবার এই দুনিয়া থেকে চলে যেতে হয়, কারোর রক্ষা নাই, কারোর রক্ষা নাই। ওই কবর থেকে কেউ বাঁচতে পারে না, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর কারো
কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে সোয়াল জবাব করিতে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে সোয়াল জবাব করিতে, না পারিলে সোয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে গোরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মা ফাতেমা স্বামীকে ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী, সবার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকার জন্য আসে নাই। আমার হাসান হুসাইন কেমনে থাকবে এটা আল্লাহ ভালো জানে। তুমি বাবা হিসাবে বাবার ভালোবাসাও দিবা, তুমি বাবা হিসাবে বাবা হয়ে আমি মায়ের ভালোবাসাও দিবা। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমি তো মারা যাব, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে, কিছু জিনিস চাওয়ার আছে। মৃত্যুর পরে তোমার কাছে আমার কিছু জিনিস চাওয়ার আছে। আলী ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, আমি গরিব থাকার কারণে তোমাকে কোনো গয়না কাটি দিতে পারি নাই, ভালো শাড়ি কাপড় দিতে পারি নাই, ভালো খাবারও দিতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আর তোমার মৃত্যুর পরে কি এমন চাওয়া, ও প্রাণের স্ত্রী বলো। তোমার মৃত্যুর পরে যে চাওয়াগুলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। এবার ফাতেমা ডাক দেয়া বলো, প্রাণের স্বামী, বিবাহের পর থেকে আমি তোমাকে দেখেছি, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কিছু নাই। তোমার থেকে মৃত্যুর পরে আমি টাকা পয়সা সোনা দানা গহনা কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই। প্রথম নাম্বার হলো, আমি রাতে মারা গেলে রাতের ভিতরে আমাকে কবরস্থ করে দিও। আর 2 নাম্বার, কাউকে কাউকে জানাজার জন্য বেশি জানাজানি করো না, তুমি পারলে একাই আমাকে কাফন দাফন করে কবরে রেখে চলে আইসো। কারণ অন্য পুরুষরা যদি জানাজায় আসে, আমার বডি শরীর দেখে ফেলে তারা চিন্তা করবে, আহারে ফাতেমা এরকম লম্বা, এরকম খাটো ছিল। আর ও প্রাণের স্বামী, আমার কবরটা ওই জান্নাতুল বাকির মধ্যে দিবা, জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবরটা দিবা। ওই কোনায় জান্নাতুল বাকির এক কিনারায় টিমটিম করে সবুজ বাতি জ্বলে, ওই কিনারায় আমার কবরটা দিবা। এই বলে এবার ফাতেমা ডাক দেওয়া বলে, আর যদি তুমি নিজে আমাকে কাফন দাফন করতে তোমার সক্ষমতা তুমি একা না পারো, তোমার সাহায্যের জন্য তোমার কাছের যে বন্ধু তাকে একটু নিবা, তার থেকে একটু সাহায্য গ্রহণ করবা। এবার হযরত আলী, তার সবচেয়ে কাছের বন্ধু ছিল আবু যর গিফারি। গভীর রাতে আবু যর গিফারির বাড়ির দরজায় জানালার কাছে দেয় আস্তে আস্তে ডাক দেয়, কান্না মাখা কণ্ঠে বলে, ও আবু যর বন্ধুরে আমার। আবু যর ভিতর থেকে আলীর কান্না দেখে বুঝতে পেরেছে হয়তোবা কোনো কষ্টের কিছু ঘটেছে।
এবার আলী ডাক দেয়া বলে, বন্ধু আবু যর রে, আমার হাসান হুসাইন বুঝি বড় এতিম হয়ে যাবে। এবার আবু যর বলে, কি হয়েছে, এটা কি বলো? 6 মাস আগে হাসান হুসাইনের নানা মারা যাওয়ার কারণে হাসান হুসাইন নানা নানা বলে পাগল হয়ে যায়। এখন যদি ফাতেমাও মারা যায়, হাসান হুসাইনের কি হবে? এবার হযরতে আলী বন্ধু আবু যরকে ডাক দেয়া বলে, বন্ধু আর বেশি দেরি নাই, কুদাল খন্তা নিয়ে বের হও, কুদাল খন্তা নিয়ে বের হও, ফাতেমার কবর খনন করার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার আবু যর কবর খনন করতেছে, এদিকে হযরতে আলী বাড়িতে যায় দেখে, হযরতে আলী বাড়িতে যায় দেখে মা ফাতেমা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। আর দুই পাশ থেকে হাসান হুসাইন মা ফাতেমার বুকের উপরে মাথা দিয়ে ঘুমায় আছেন। আরে ঘুম ভাঙলে আর জীবনে হাসান হুসাইন মা বলতে পারবে না, এত করুণ কষ্ট। হযরতে আলী হাসান হুসাইনকে সাইডে শোয়াইয়া এবার নিজে হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া নিজে একা কোলে নিয়া ওই কবরের পাশে চলে গেলেন। কবরে যায়া মা ফাতেমাকে কবরে নামাইয়া ওই কবরে দাফন করে হযরতে আলী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার হাসান হুসাইন বড় এতিম হয়ে গেল, হাসান হুসাইন মা ফাতেমাকে কবরে রাখলাম, হাসান হুসাইন তো ঘুমায়, সকালে উঠে কাকে মা বলে ডাক দিবে, মাকে যদি না পায় আমি কি বলবো হাসান হুসাইনকে? আল্লাহ গো, দুনিয়ার ব্যবস্থা যা হয়েছে, আমার মা আমার স্ত্রী ফাতেমার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। দোয়া করতে করতে রাতের বেলায় যেহেতু এই কবর করা হচ্ছে, খনন করে কবর দাফন করা হচ্ছে, রাতের বেলায় জান্নাতুল বাকি ওই কবরস্থান, মদিনার জান্নাতুল বাকি কবরস্থান, যারা হজ করতে যায় ওই কবরটা দেখে আসে। ওই জান্নাতুল বাকির কবরস্থানের সাইড দিয়ে সুন্দর সুন্দর লাইট জ্বালানো আছে। আলী যখন মোনাজাত করে, মোনাজাতের মধ্যে ওই লাইটগুলো হঠাৎ করে নিভে যায়। এবার মুনাজাত শেষ করার সাথে সাথে আবার লাইট চলে আসে, জ্বলে যায়। কিন্তু অবাক করা একটা দৃশ্য, যখন লাইট বন্ধ হওয়ার পরে আবার লাইট চালু হয়েছে, হযরতে আলী তাকায়া দেখে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে যেই জায়গায় কবর দিল, ফাতেমার কবরের চিহ্নটা মিশে গেছে, ফাতেমার কবরটাও আর খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এজন্যই খুঁজে পাওয়া যায় না। মা ফাতেমা জীবদ্দশায় এমন পর্দা করতেন গো মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা এমন পর্দা করতেন, আমরা শুধু পর্দা মানে এখন মুখ ঢাকলে পর্দা হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যার যত তাকওয়া তার তত পর্দা। ফাতেমার মতো পর্দা তো আমাদের হুজুরের মা বোনেরাও করতে পারে না রে মা। এজন্য আমি বলতেছি না ফাতেমার মতোই ওই রকম পর্দা করতে হবে, কিন্তু আমাদের যেভাবে পর্দা করলে ইসলামের পর্দার বিধানটা কায়েম হয়ে যায় ততটুকু আমরা করতে হবে। কিন্তু বোঝানোর জন্য বলতেছি, জান্নাতের সর্দারিনী কেন হয়েছে? মা ফাতেমার মানে আমরা আমাদের মা বোনেরা হাত মোজা পা মোজা পরে মুখ বেঁধে যদিও বাহিরে যায়, কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যায় কতটুক লম্বা, কতটুক মোটা খাটো, এরকম বোঝা যায় কি যায় না? যায়। কিন্তু মা ফাতেমা কোনোদিন ওইভাবে বাইর হয় নাই। কোনোদিন কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, এই বিষয়টা জীবনে কোনো পরপুরুষ দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। যেহেতু মা ফাতেমাকে পরপুরুষ কোনোদিন দেখতে পায় নাই, সেহেতু মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কবরটাও তুমি মিশায়া দিও, কবর যেন আমার চিহ্ন না থাকে,
কেউ যেন কবর দেখে বলতে না পারে এটা ফাতেমার কবর। দেখো কবর এতটুকু লম্বা, ফাতেমা মনে হয় এতটুকু লম্বা ছিল, এই জিনিসটাও যেন কেউ বুঝতে না পারে। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করত। এজন্য হযরতে আলী কবরে রাখে, দোয়া করার সঙ্গে সঙ্গে লাইট নিবে, আবার তুলে কবরটা মিশে গেছে। কোন সুবহানাল্লাহ। এত আল্লাহর প্রিয় ছিল, এজন্য জান্নাতের সর্দারিনী হয়েছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমি শেষের দিকে চলে আসবো। তারপরে